নমস্কার। শ্রুতি নাটক নানা রঙের দিন, মূল নাটক অন্তন চেকভ, রূপান্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনয় অরুণাভ চৌধুরী এবং তরুণ সরকার, আবহ পরিকল্পনা চম্পক পাল, আবহ প্রক্ষেপণ তরুণ সরকার, নির্দেশনা অরুণাভ চৌধুরী। শ্রুতি নাটক নানা রঙের দিন। আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো? কি কেলো ঘুমলুম একেবারে ঘৃণ্যমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ ভোঁ, আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে ঘৃণ্যমে নাক ডাকছিলাম। রমদেন, নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে। কাল রাতেও ঠিক এই ব্যাপার, মদ গিলে ঘৃণ্যমে পড়েছিল। আজ আবার বুকের ভেতরটা থরথর করে কাঁপছে। অকারণ রে বাবা, কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? বয়স হয়েছে বই কি, 58 বছরটা কি নেহাত কম? হ্যাঁ, ছোকরাদের মতো রং ঢং করতে পারি, চেহারাটা মন্দ না, আরো চালিয়ে দেব বেশ কিছুদিন। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 58টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা। এরপর রজনীবাবু বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না, কিন্তু কার্টেন উঠবে। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দুধ উইংস রেডি। জানেন রজনীবাবু, এই 35 বছর থিয়েটার জীবনে এই প্রথম মাঝরাতে একেবারে একা গ্রিন রুম থেকে উঠে এসে স্টেজে বসে আছি। জীবনে প্রথম। এই সবই হচ্ছে মাতালের কারবার। সামনেটা কিছু দেখা যায় না। ওই দূরে, ওই তো ব্যালকনি না, ওই তো ফার্স্ট বক্স, ওই সেকেন্ড বক্স, থার্ড, ফোর্থ বক্সটাও দেখতে পাচ্ছি। গভীর অন্ধকারে ডুবে আছে, যেন ওর দেয়ালে কালো কালো অক্ষরে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কে 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 কি চাই তোমার? কে তুমি? আমি কে? নাম বলো। আমি চাটুর্যে মশাই, কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। এই অন্ধকারে রস্ট্রামটা দেখতে পাইনি তো, এত লেগেছে। তুমি কালীনাথ? তুমি এত রাত্রে এখানে কি করছিলে কালী? আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, কিন্তু আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। না, জানেন আমার না শোবার আর কোনো জায়গা নেই। তুমি না, তাই বলো। ও কি হয়েছে জানো? আস্তে আস্তে আমার হাতটা ধরো। বসো। জানো কালী, আজকে শোধে না
আমি না 7টা ক্ল্যাপ পেয়েছি। জানো, দুবার তো কষ্ট শুনেছি মাইরি, নইলে অ্যাক্টিং। কে যেন একবার বললে, দেখেছো রজনী চাটুর্যে, রজনী চাটুর্যে, মোড়া হাতি লাখ টাকা। আমারও কানে এসেছে কথাটা। তাহলেই বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। অবশ্য অবশ্য যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। তারপর যে যার ঘরে যায় তখন কে কার, কেই বা বুড়ো মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনী বাবু, চলুন বাড়ি যাবেন, চলুন। কেউ বলে, কেউ না। চলুন চাটুর্যে মশাই, বাড়ি যাবেন, চলুন। কেন বাড়ি? কেন বাড়ি কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? না মানে কি হবে বাড়ি ফিরে কালী? একটুও ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ, আমি এই পৃথিবীতে একদম একা। আবার কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী কেউ কোথাও নেই। আমি একদম একা, নিঃসঙ্গ ধুধু করা দুপুরের জ্বলন্ত মাঠে। বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন একটা লক্ষ্মী আছে আমার। মরবার সময় মুখে 2 ফোঁটা জল দেয় এমন কেউ নেই। আর জানো যখনই এসব কথা ভাবি তখন ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে। তখন কেউ 2টো ভালো কথা বলে। কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়, আমার দিকে অল্প একটু নজর দেয়, এমন সময় আছে। কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যে মশাই। আমি যে মানুষ কালীনাথ, হ্যাঁ, হাত পা বলা একটা জ্যান্ত মানুষ। এ লাইনে আসার আগে কি চেহারাই না ছিল বলো। আজকে এই 4 ডবল কাজ করতে পারতুম আমি একাই। তারপর একদিন নাটক নিয়ে জীবন শুরু হলো। সেসব দিনের কথা তোমার মনে আছে কালীনাথ? মনে আছে না? মনে আছে। তখন কি নাম ডাকি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল। শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো বছরগুলো। কালীনাথ, সব গেল গো, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে। জানো এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার সমস্ত জীবনটাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 35টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর একে একে পার হয়ে যেতে দেখলাম। আমার যৌবন, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা মেয়ে, একটা মেয়ে। ঘুম পাচ্ছে? ঘুমাবেন চাটুর্যে মশাই? না ঘুমাবো না। শোনো না, তখন আমার বয়স বেশি নয়, জানো, সবই লাইনে এসেছি। সারা দেহে মনে ফুটছে টকবক করে উৎসাহ। তখন একটা মেয়ে একদিন আমার থিয়েটার দেখে প্রেমে পড়লো। বিশ্বাস করো, সে খুব বড় লোকের মেয়ে। হ্যাঁ গো, ফর্সা, সুন্দর, ছিপছিপে গরম, তার মনটা খুব ভালো, সব ভালো তার। ওরই মধ্যে কোথায় যেন আগুন ছিল, জানো, গ্রীষ্মের বিকেলে সূর্যাস্তে যে আগুন লুকিয়ে থাকে, সেই আগুন। এমন গভীর ও টান টান কালো চোখ, যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন দিনের আলো। কি হাসি তার, রাশি রাশি ঢেউ খেলানো কালো চুল। আর একদিন তার আমার দিকে একরকম অদ্ভুত সুন্দর চেয়ে থাকা। মরে যাব কালীনাথ, তবু ভুলবো না।
ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল জানো, আর কিছু না। আমার নিজের থেকে তাকে কোনো কথা বলতে টলতে হয়নি। রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না, ও নিজে যে আলাপ করেছিল। দিন যায়, ক্রমশ ঘনিষ্ঠ হলাম আমরা। তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে তো একটা ব্যাপার। বয়স কম, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, মনে কত আশা, আনন্দ, নির্ভরতা। একদিন ওকে বললাম চলো চলো আমরা বিয়ে করি, চলো। ও কি বললো জানো? বললো আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি থিয়েটার করে ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন জানো? ও যে ভদ্রবংশের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবন ভোর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব আমার মনে আছে সে রাত্রে কি যেন একটা পাঠ করছিলাম, কি জানো, কি একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রে জীবনে মোক্ষম বুঝলাম, যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব কাঁথা। অভিনেতা মানে একটা চাকর, একটা চোকার। লোকেরা সারাদিন খেটে খুটে এলে ক্লান্ত, তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড়ের চাকাজ। ঠিক তাই। পুরনো দিনের কথা ভুলে যান চাটুজ্জে মশাই। শুধু মন খারাপ করে কি হবে বলুন তো? থিয়েটারের মতো একটা জঘন্য বৃত্তির পুরো কঙ্কালটা আমি দেখতে পেলুম সেদিন জানো। তারপর থেকে জাদা বয়ে পাঠ করতে লাগলুম। জাদা, যত সব ক্লাউন চোকারের পাঠ, ভাঁড়ের পাঠ লোকের কাছে শুনলুম। এই সব দেখে টেকেই নাকি দেশের ছড়াগুলো গোল্লাই যাচ্ছে। কিন্তু যেই স্টেজে নেমেছি লোকে বলেছে বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, ধরতাম নিকুচি করে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, গলার স্বর নষ্ট হয়ে গেল, চেহারার চটক মুড়ে গেল। একটা নতুন চরিত্রকে বোঝাবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে কার অদৃশ্য হাত কালো কালো অঙ্গারে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ কাহিনী। আমি আগে বুঝিনি জান, আজ রাতে সবে ঘুম থেকে চমকে জেগে উঠে স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। এত ভাববেন না চাটুজ্জে মশাই। সেসব দিনে কিনা পারতুম কালিনা, বলো? যেমন খুশি গলা খেলাতে পারতুম, শরীরটাকে নিয়ে যা খুশি তাই করতে পারতুম। তোমার মনে আছে কালী, কিরকম আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত? শোনো তো বলি, দাঁড়াও একটু দম নি। মনে আছে রেজিয়া নাটকে বখতিয়ারের ওই সিনটা? সহযোগী সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্গ হতে ছুটে যায় সিংহ শিশু সনে পরিবারে মল্লরং, শানিত ছুটকা ক্ষুদ্র কিরণত্তা, জীবনের ভয় দেখাও সম্রাটকে, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা ওই সিনটা নিশ্চয়ই মনে আছে তোমার, সেই ডিএল রায়ের শাহজাহান নাটকের আওরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে আওরঙ্গজেব একা, এ বড় ভয়ঙ্কর চোখ, শাহনওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা বড় কম কথা কয়। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে
কে বপন করে দিয়েছে জানা নাকি? এই যে মোহাম্মদ। কালি কালি, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচ। পিতা আমাকে ডেকেছিলেন? আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মেরসুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। যে আজ্ঞা পিতা। আচ্ছা যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? সে বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞায় যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি বলো পুত্র? অর্থাৎ মার্জনা করবে। বলো পিতা। সম্রাট শাহজাহান কি বন্দী? না। কে বলেছে? তবে তোমাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। ছোট কাকা ওরা তাকে রূপবন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা। পুত্র। তোমার বেশ বেশ মুখস্থ আছে তো কালি। আচ্ছা আচ্ছা, ওই ওই ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব একেবারে একা, মনে আছে? যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। কি অন্ধকার! কে দায়ী? আমি? এই বিচার? ওকে সঙ্গ না, বাতাসের শব্দ। কি কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারি না। রাত্রে তোমরাই ভুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ! এত এত স্তব্ধ কেন? ও কি আমার আমার সেই দাঁড়ান ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের প্রবন্ধ, যাও যাও সব, আমি বিশ্বাস করি না। তারা আমার আমায় ঘিরে নামছে। কে 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 তোমরা? জ্যোতির্ময় ধূমশেখার মতো আমার জাগ্রত তন্দ্রা এসে দেখা দিয়ে যাও, চলে যাও। ওই ওই মোরাদের প্রবন্ধ আমায় ডাকছে। তারার মুন্ড আমার পানি এক দৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। একই সব কোথায় কোথায় গেল হে 58টা বছরের শোক কালি? আমি স্পষ্ট বুঝতে পারছি কালিনা, প্রতিভা আমার মরেনি, তাই না বলো? শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে। এর নামে যদি যৌবন না হয়, শক্তি না হয়, তাহলে জীবন বস্তুটা কি বলো তো কালি? প্রতিভা যার আছে তার বয়সে কি আসে যায়, এই তো জীবনের সত্য কালিনা। এ নিশ্চয়ই রামদিন, আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যে মশাই, ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি। রামদিন, সিধা স্টেজ पर চলে যাও। বয়স বেড়েছে তো কি হয়েছে কালিনা, এই তো জীবনের নিয়ম। আরে আরে তুমি কাঁদছো কালিনা? কাঁদছো কেন কালি? আরে তুই কাঁদে নাকি? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। শিল্পকে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে তো বার্ধক্য নেই কালিনা, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়কে তো সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কালি। হ্যাঁ কালিনা, আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল?
জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোন দেশে কার কাছে গেল প্রতিভা? যাওয়ার আগে আমাকে মজলিসি গল্পে রাস্তা করে ছুঁড়ে দিয়ে গেল। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল। হ্যাঁ, চল 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 কালিনা, চলো যাই। ধরো আমার হাতটা, ধরো ধরো। হ্যাঁ, জানো সত্যি কথা বলতে কি, ওসব ওই প্রতিভা না আমার কিছু নেই। হ্যাঁ গো, হ্যাঁ, দিলদারের পাটটা মন্দ করি না, তাও এই বছর কয়েক পরে আর মানাবে না আমাকে, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা কালী, ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? Farewell the tranquil mind, farewell canteen, farewell the plant troops and the big words that makes ambition virtue. Oh, farewell. Farewell the name street and the shrill tram, the spring staring tram, the year piercing 5, the royal banner and all the quality, fried form and circumstance of glorious war. আমি বলছি এই রজনী চাটুজ্জে মরবে না, না না, কিছুতেই না। কিংবা ধরো কালী ওই ম্যাকবেথের সেই দৃশ্য, life's buddy walk in shadow, a poor player that starts and takes his hour up on the stage and then is heard no more.